হ্যাঁ, কুতুব বলেন, নূর কুতুবুল আলম, প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার কোশ্চেন দুইটা। এখানে হচ্ছে যদি কেউ কোনো আপনার কমপ্লেন। পরিচয়টা দেবেন, যখন প্রশ্ন করবেন তখন পরিচয়টা দেবেন। স্যার, প্লিজ। আমি খন্দকার নূর কুতুবুল আলম তুষার, আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি। স্যার, আমার কোশ্চেন হচ্ছে, যখন কোনো কমপ্লেন পিটিশন দায়ের করা হয় এবং এইটার রায়ে যে যখন এটা মিথ্যা প্রমাণিত হয় এবং রায়ের মাধ্যমে ম্যাজিস্ট্রেট বা জাজ সাহেব এটাকে মিথ্যা বলেন, তো তখনও কি আমি এই 195 অ্যাপ্লিকেশন দিয়ে আহ, এই মিথ্যা মামলা করার জন্য আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলবো যে আপনি নতুন করে একটা মামলা করেন, 195 অ্যাপ্লিকেশন দিব না 476 দিব? ওকে, আপনি যদি মনে করেন আপনার বিচারে তিনি কোনো একটা বিষয়কে, সাক্ষ্যকে মিথ্যা বলেছেন অথবা মামলাটাকে মিথ্যা বলেছেন, এই যে মিথ্যা, এই কথাটা কিন্তু জাজমেন্টে থাকতে হবে মাইন্ডে। যদি এরকম আপনি পান, তাহলে আপনি 476 ধারার একটা অ্যাপ্লিকেশন দেবেন। হ্যাঁ, 476 ধারার একটা অ্যাপ্লিকেশন দেবেন যে স্যার, আপনি এইটা একটা ফলস প্রসিকিউশন ড্র করেন। তখন আদালত বলতে পারে যে আমি এটা কিভাবে করব। হ্যাঁ, তখন আপনি অথরিটিটা দেখাই দিবেন 195, সিআরপিসির 195, যে স্যার 195 ধারায় বলা হয়েছে আপনার লিখিত আপনার লিখিত কমপ্লেন্ট ব্যতীত এইটার কগনিজেন্স হবে না। তো স্যার আমরা যদিও এটার ভিকটিম বা আমরা এগ্রিড, আমরা কিন্তু করতে পারছি না স্যার, এই 195 সিআরপিসি এটার অথরিটি আপনাকে দিয়েছে। তো স্যার দয়া করে আপনি এই কমপ্লেনটা করবেন। চারশো- এই দরখাস্তটা দেবেন, তাকে যে আহ্বান জানাবেন, তিনি যদি নিজে করে দ্যাটস ফাইন, আর যদি নিজে না করে তাহলে আপনি তাকে অ্যাপ্লিকেশন দিয়ে আহ্বান জানাতে পারেন, প্রার্থনা জানাতে পারেন 476 ধারার বিধান অনুযায়ী। আপনার এই পিটিশনটা তিনি যদি নামঞ্জুর করেন, তাহলে আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিল করতে 476-এর বি ধারার বিধান অনুযায়ী এটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। আপিল আদালতকে যদি আপনি বোঝাতে সমর্থন হন, তাহলে আপিল আদালত নিজে এই আবার ফলস প্রসিকিউশন ইয়াটা তিনি নিজে করতে পারেন, অথবা তার যে সাবঅর্ডিনেট কোর্ট যেখান থেকে আপিলে গেছে তাকেও নির্দেশ দিতে পারেন যে তুমি একটা ফলস প্রসিকিউশন ড্র করো। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, আরেকটা কোশ্চেন। এই যে সরকারি কর্মকর্তা করবেন, সরকারি কর্মকর্তা ব্যক্তিগত মামলা করতে গেলে কি 200 ধারার জবানবন্দি মানে মানে এক্সামিনেশনটা করতে হবে না ব্যক্তিগত মামলার ক্ষেত্রে? না, সরকার পাবলিক সার্ভেন্ট যদি আহ, উম, হ্যাঁ, পাবলিক সার্ভেন্ট যদি তিনি কমপ্লেন পিটিশন দায়ের করতে চান, হ্যাঁ, তাকে এই আদালত মানে 200 ধারা একটা এক্সামিশন দেওয়া হয়েছে যে তার আদালতে না আসলেও চলবে, শুধুমাত্র কমপ্লেন পিটিশনটা পাঠিয়ে দিলে হয়ে যাবে। আর যদি উনি ব্যক্তিগত কোনো আহ, আহ, অপরাধের জন্য উনি নিজেই যদি, সেক্ষেত্রে তিনি ওই সুবিধাটা পাবেন না। তাকে পাবলিক সার্ভেন্ট ক্যারেক্টারে আসতে হবে, পাবলিক সার্ভেন্ট ক্যারেক্টারে আসতে হবে। আর আদার দেন যদি তার নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয় হয়, যেমন ধরেন একজন ডক্টর ইন ডিসচার্জিং অফ হিজ ডিউটি ইন দ্য হসপিটাল, তখন যদি কোনো ধরেন আত্মীয় স্বজন অফ দ্য পেশেন্ট কোনো বেয়াদবি করলো বা কোনো ধরনের একটা ইনসিডেন্ট হলো, তখন এইটার বিরুদ্ধে তিনি যদি নালিশ করতে চান, তাহলে এই নালিশটা কিভাবে করতেছেন? তার অন দ্য স্ট্রেংথ অফ এ পাবলিক সার্ভেন্ট। তখন এই নালিশটার জন্য তাকে আদালতে আসার দরকার নেই, 200 দ্বারা এক্সামিন হওয়ার দরকার নেই। কিন্তু উনি যদি নিজেই তার পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে নালিশ করতেছেন, তখন কিন্তু 200 ধারার এক্সামিনেশন লাগবে। সেখান থেকে তিনি এক্সামিশন পাবেন না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। জি, অনেক ধন্যবাদ স্যার।